সন্ধ্যা বলে স্টার্ট করি, কারণ এখন বেজে গেছে 6টা 5। তবে আমাদের এখানে মুম্বাইতে তোমরা জানো বেশ আলো, আর আজকের দিনটা জাস্ট ফাটাফাটি। সকাল থেকে জানো বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে বলো টিপটিপ করে বলো বৃষ্টি পড়ছে। কিন্তু আজকে 2:30-টের পর থেকে মানে 2:20 হবে, তখন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর তার ফলে দারুণ লাগছে চারিদিকটা। আর কিন্তু কি হবে, আমার চোখে তো ঘুম নেই। লোকে এই সময় একটু বেশ বৃষ্টি পড়ছে বাইরে চাপাচুপি দিয়ে গায়ে ঘুমোয়, কিন্তু আমার তো নেই। এই জেগে আছি, ফোন দেখছি, তোমাদের সব ভিডিও দেখছি, আমার ভিডিও দেখছি, কমেন্ট করছি, তোমাদের সব ভিডিও দেখে দেখে কমেন্ট করছি। আর তারপরে চলে এলাম জানলার ধারে, আর এসে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চলো দেখো। আমার এই জানলার দাঁড়াও জালটা খুলি, নালে না ঠিক ফটোটা আসে না। চারিদিকটা তো ভীষণ সুন্দর লাগছে, তার উপর তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, কনস্ট্রাকশন হওয়ার জন্য এখানে তো প্রচুর জায়গা কেটেছে, মাটি ফাটি কেটেছে, কনস্ট্রাকশন হচ্ছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ, তার সামনে দেখো চারিদিকটায় জল জমে গেছে, মনে হচ্ছে না গঙ্গার জল ঢুকেছে। শুধু এই দিকেই নয়, আরও ঘোরাচ্ছি, দেখো চারিদিকে বলি না আমাদের কনস্ট্রাকশন হচ্ছে। দূরে পাহাড়, কিন্তু নিচে দেখো আরও বড় করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চারিদিকে জল জমে গেছে, লাগাতার বৃষ্টি। আর পার্কটা দেখেও কিন্তু কান্না পাচ্ছে, দেখো পুকুর হয়ে গেছে। আহারে, বাচ্চাগুলো খেলবার জন্য ছটপট করে, বিকেল হলেই শুধু বাচ্চাদের কলকল কলকল করে আওয়াজ। কি করব, এত কষ্ট লাগছে। দেখো পুকুর, এখানে আর খেলতে পারবে না, জানি না কবে রোদ্দুর উঠবে মুম্বাইতে। আর একটা জিনিস দেখে না খুব কষ্ট লাগে জানো, ওই যে যারা সুইগি থেকে বা জেপ্টো থেকে সব জিনিস দিতে আসে, সেই সব দাদাদের দেখে রিয়েলি কষ্ট হয়। তারা আমাদের জন্য ঝড় বৃষ্টি সব মাথায় করে আসে। এইমাত্র জানলা খুলছি, দেখছি একটা জেপ্টো থেকে এক দাদা এলেন, পিঠে এত বড় ব্যাগ, পুরো একদম চান করে গেছে। কি কষ্ট লাগে, তাই না? এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, জেপ্টো থেকে দাদাটা এসে দিয়ে এখানে আবার একটু রেস্ট করছে। কি খারাপ লাগে না দেখে, দেখো। আর এরই মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো স্কুল 6টার সময় ছুটি হয়। অগত্যা মাও ভিজছে, আর ছেলের কি আনন্দ। ও বাচ্চাদের তো একদম বৃষ্টিতে দারুণ আনন্দ হয় বলো, কিন্তু যত কষ্ট আমাদের মায়েদের। যে মা কিন্তু একটা ছাতা নিয়ে যায়নি, দেখো এটা খুলে দিল, তখন দুজনে মিলে চলে গেল। মা পুরো চান, ফুল করে হাওয়া দিচ্ছে, তাই জানলার ধারে এসে ভিডিও করছি বন্ধুরা। আর শুয়ে শুয়ে দীপঙ্করকে ফোন করলাম, হ্যাঁ গো বৃষ্টির দিনে একটু তেলে ভাজা মুড়ি হবে নাকি? বললো হ্যাঁ, সঙ্গে কিন্তু কফিও করতে হবে, খেতে পেলে শুতে চায়। যাই হোক, দুধটা বার করে রেখেছি, যাব এবার রান্না করে। ভীষণ ভালো লাগছে। যাই হোক, রান্নাঘরে তো চলে এলাম। এই দেখো, এসে আগে দুধটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, কারণ হচ্ছে ওই যে কফি খাবে তোমাদের দাদা ভাই, আর আজকে না একটু ল্যাদ খাচ্ছিলাম, তাই জন্য বাসনগুলো তোলা হয়নি। চলো চটাপট তুলে নিই, তারপর কি করছি না করছি শেয়ার করব তোমাদের সাথে। এরই মধ্যে মোটামুটি জায়গাটা একটু ক্লিন করে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম দুধ। এবার একটু আলু কুটে ফেলি, আলুনি করব ইচ্ছা আছে। ওহো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখাচ্ছ ইন্ডাকশানের সুইচই অন করিনি, এদিকে দুধ বসিয়ে দিয়েছি। যাক, 200-তে করে দিয়েছি। দেখো 200-তে করে দিয়ে আমি এবার তেলে ভাজা জোগাড়টা ফাটাফাট করে নিই। মা গো, যেই বাচ্চাদের জন্য কষ্ট পাচ্ছিলাম, তাদের অবস্থা দেখো। ওদের আওয়াজ শুনে না আমি আবার চলে এলাম সবজি কাটতে কাটতে। দেখো ওরা জলকেও, দেখো পরপর বেরোচ্ছে, দেখো জলকে উপেক্ষা করে ওরা ঠিক 5টার সময় পার্কে চলে এসেছিল। 5টা নয়, এখন তো 6:30 বাজতে যায়। আজকে তো স্কুল ছিল। দেখো
বল নিয়ে কি করে খেলবে পুকুরে, আবার চলে যাচ্ছে। ছুটতে গেলাম ওদের দেখতে, বেশ ভালো লাগে গো, বাচ্চারা খেলে। যাই হোক, এরই মধ্যে দেখো আমি অল্প আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এই আলু নি বলে যাকে আমরা বাঙালিরা বলি। আর এই যে আমি ভালোবাসি কুমড়ো লি যাকে বলে। যাই হোক, এগুলো কাটা হয়ে গেল, এরই মধ্যে সব জোগাড় করে রাখি। তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেল, এসে গরম গরম খাবো দুজনে তেলে ভাজা মুড়ি আর কফি। এদিকে দুধটা ফুলে উঠেছে, এদিকে দেখো আমি 5 চামচ বেসন, 1 চিমটে কালো জিরে আর নুন নিয়ে নিয়েছি। চলো ব্যাটারটা ঝটপট বানিয়ে ফেলি। এরপর এতে একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। একটুখানি থেমেছিল, তোমাদের দাদা ভাই চলে আসছে মনে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। না, এটা দাদা ভাইয়ের গাড়ি নয়। দাদা ভাই তাড়াতাড়ি চলে এলে ভালো। একদম কালো করে এসছে আমাদের এখানটা, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। একটুখানি দাঁড়িয়েছিল, বাপরে। আজকে দেখলাম একটা ফটোতে যে অমিতাভ বচ্চনের বাড়ির সামনেটাও একদম পুকুর হয়ে গেছে। কি অবস্থা, স্টার্ট হয় না হলে রুকনে কা নাম নেই লেতা হ্যায়। চলো, সন্ধে তো এখনো হয়নি, তবু অন্ধকার হয়ে গেছে বলে গোপালের ঘরে এই লাইটটা জ্বেলে দিলাম। পরে আবার রান্নাঘরে চলে এলাম, এসে দেখো একটু আলু ভাজা কেটেছি আর একটু ঢ্যাঁড়স এই কেটে রেখেছি। আর একটা জিনিস করা আছে ডিনারে, তোমরা দেখতেই পাবে। যাই হোক, কড়া একদম জ্বলে যাচ্ছে। তেল দিয়ে দিই। তেল হাতটা আমার বড় কম, তাই কালকে আমার কর্তামশাই বলছে, আরে একটু তেল না দিলে এটা ভাজবে কি করে। কালকে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি বানিয়েছিলাম আর কি, সেটা শেয়ার করবো তোমাদের সাথে, বেশ ভালো খেতে। তেল গরম হতেই বসিয়ে দিলাম, ঝটপট ভেজে নিই গরম গরম তেলে ভাজা। এই দেখো চলে এলো তোমাদের দাদা ভাই। আমার কি টেনশন হচ্ছিল, আমি ভাবছি দাঁড়াও। হ্যাঁ, মারাত্মক জল জমেছে সত্যি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেলে ভাজা ভাজা হয়ে গেল। আর এখানে মুড়ি তেল দিয়ে মেখে চানাচুর দিয়ে, এটা তো বাঙালির একদম প্যাটার্ন খাওয়া। আর আমি চা খাবো, আমি তো কফি খাবো না, কর্তামশাই কফি খাবে। তো চলো আগে জমিয়ে দুজনে, বেশ বৃষ্টি পড়ছে এই সময় খেয়ে নিই, তারপর আসছি। আবার ডিনারে কি বন্দোবস্ত করি পরে দেখাবো। আজকে আর তরকারি করলুম না, একটু হালকা ভাজা করলুম। আর ঢ্যাঁড়স ভাজা হলে তো আমার আর কিছু চাই না। যাই হোক, একটু ঢ্যাঁড়স আলু ভাজা করে নিচ্ছি। আর সঙ্গে একটা করে রুটি খাবে বলছে তোমাদের দাদাভাই, কারণ ওই যে একটুখানি যদি আমরা সন্ধেবেলা কিছু খাই না আর খেতে চায় না। যাই হোক, অল্প একটু ভাজা করে নিলাম আর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম রাত্রে কাস্টার্ড সকাল। ঘড়িতে এখন রাত 10টা বাজে। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আর গুড নাইট বন্ধুরা। আলো দিয়ে কি সুন্দর লাগছে চারিদিকটা না। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে।